রায়হান সাব্বির লিখেছেন, এনটিভি সবাইকে আমার প্রীতি ও শুভেচ্ছা, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন, সাইফুল্লাহ হুজুর একদিন এনটিভির অনুষ্ঠানে বলেছিলেন ফু দিয়ে কোনো কিছু খাওয়া হারাম। আমার প্রশ্ন, আমরা যে বাদাম ছিলে ফু দিয়ে খাই, এটা কি তবে হারাম হবে? বাদাম ছিলে ফু দিয়ে খাওয়ার বাসার এখানে আলোচনা হয় নাই। ফু দিয়ে কোনো কিছু খাওয়া হারামের কথা বলা হয়নি। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে পানীয় যে পানীয় আছে সেগুলো, এর মধ্যে গরম পানীয় এনে অনেকে ফু দিয়ে পান করে থাকেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এর সাথে যদি ফু দিয়ে অন্য কিছু খাওয়া হয় সেটা কি হারাম হবে কিনা, এটা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। একদল আলেম বলেছে যে না, সলিড যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো আবরণ অথবা কোনো ময়লা থাকে, সেই ময়লা অথবা আবরণ দূর করে যদি কেউ ফু দিয়ে খান সেটা জায়েজ রয়েছে। তবে সেটা ফু দেওয়ার পদ্ধতি ভিন্ন হবে। সেটা হচ্ছে তিনি হাতে নিয়ে ফু দিবেন দূর থেকে, হাতে নিয়ে ফু দিবেন দূর থেকে। আর ফু দিয়ে কেন রাসূলুল্লাহ নিষেধ করেছেন, সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ মাসলাহাত রয়েছে। তার কারণ হচ্ছে ফু থেকে কখনো কখনো বিভিন্ন ধরনের জার্ম বা বিভিন্ন ধরনের ভাইরাস কি হতে পারে, ভাইরাস যেতে পারে। আর সেটা পানি এই জাতীয় জিনিসগুলো যেগুলো আছে, পানীয় যে পানি, চা, দুধ, পানি, চা, দুধ যেগুলো গরম জিনিস আছে সেগুলোর ব্যাপারে বলা হয়েছে। কিন্তু সেগুলোর উপর ক্যাশ করে আলেমরা সলিড যে জিনিসগুলো আছে সেগুলো কি আদৌ কি ফু দিয়ে খাওয়া যাবে নাকি যাবে না, এই নিয়ে খেলাফ করেছেন। কিন্তু উত্তম হচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করেছেন, উত্তম হচ্ছে সেটা পরিহার করে চলা। কিন্তু যদি আপনি দেখেন যে বাদামের কথা আপনি বলেছেন যে বাদামের মধ্যে ময়লা আছে, সেটা সরানো দরকার, সেটা অন্য কোনোভাবে সরাতে না পারলে ফু দিয়ে দূর থেকে ফু দিয়ে সরাইয়া আপনি খেতে পারবেন, সেটা এই হুকুমের মধ্যে আসবে না। জি।